এই চোরের দলে নাম লিখতে হলো তোমার। ছেঁচড়া কথা করে তুমি বহুত বড় ছেঁচড়া, তুমি ইসলাম ধর্মে তুমি সবচেয়ে বড় গাদ্দার। এই মাতিন সাহেব তারা বড় বড় জবাব দেয়, বড় বড় কথা। হ্যাঁ, কোন ছেঁচড়া লোকের নাম আমাদের সামনে বলতে হয়? ছেঁচড়া সালাই মুসলমান নামে গাদ্দার মুনাফে। এই মাতিন কিছুদিন আগে বলেছিল আব্বাস সিদ্দিকী নাকি ফজা, ও ফজা নাকি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তখন তোমার খুব ভালো লেগেছিল। তখন তোমার বাপের বেটা খুব তুমি বলে বলে বেড়াচ্ছিলে যে হুজুরের ছেলেরা কেন রাজনীতি করবে, পীর সাহেবরা কেন রাজনীতিতে আসবে। তুমি খুব বড় বড়, মানে তুমি খড় খাও না, তুমি গাদায় গা কষো। তুমি তোমার একটা কথা পরিষ্কার সাবজেক্টে বলে রেখে দিই মাতিন সাহেব, তুমি হাড়োয়ার মানুষের সঙ্গে যে গাদ্দারি খেলায় খেলেছো। ছেলেরা কেন রাজনীতি করবেন এবং রাজনীতি করা হারাম, তিনি কার্যত গতকালকে হাড়োয়া বিধানসভার প্রার্থী হলেন। তোমাদের আর কোনো খেয়ে কাজ নেই? কোন ছেঁচড়া লোকের নাম আমাদের সামনে বলতে হয়? ছেঁচড়া সালাই মুসলমান নামে গাদ্দার মুনাফে। এই মাতিন কিছুদিন আগে বলেছিল আব্বাস সিদ্দিকী নাকি ফজা, ও ফজা নাকি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তখন তোমার খুব ভালো লেগেছিল। তখন তোমার বাপের বেটা খুব তুমি বলে বলে বেড়াচ্ছিলে যে হুজুরের ছেলেরা কেন রাজনীতি করবে, পীর সাহেবরা কেন রাজনীতিতে আসবে। তুমি খুব বড় বড়, মানে তুমি খড় খাও না, তুমি গাদায় গা কষো। তুমি তোমার একটা কথা পরিষ্কার সাবজেক্টে বলে রেখে দিই মাতিন সাহেব, তুমি হাড়োয়ার মানুষের সঙ্গে যে গাদ্দারি খেলায় খেলেছো, যে মানুষের সঙ্গে তুমি ভেদাভেদে সৃষ্টি করেছো, তুমি সবচেয়ে বড় গাদ্দার। আর আমি তোমার উদ্দেশ্য করে বলছি, তোমার যোগ্য জবাব 2026-এ হাড়োয়ার মানুষ তোমাকে দেবে। এবং আমি হাড়োয়া ভাঙড়বাসী, ভাঙড়ের ছেলে হয়ে বলছি, হাড়োয়ার মানুষকে বলছি যে তোমরা আগামী 2026-এ মাতিন সাহেবকে যোগ্য জবাব ওই হাড়োয়া থেকে, ওই হাড়োয়ার খালা ছিল ওটা কি বলে ওটা, ওই হাড়োয়ার যেটা যে গাং আছে, ওই গাঙে ওনাকে ফেলে দিও। যে বলেছিল যে রাজনীতি করা হারাম, রাজনীতি আমরা করি না, আমরা হুজুর মানুষ, আমরা ধর্মকর্ম নিয়ে থাকি, আমরা লেকচারার, আমরা বড় স্কলারশিপ নিয়ে থাকি, আমরা ইসলামিক প্রচার করি। তুমি এখন কোথা থেকে এসেছো? তুমি এখন বলছো আমি দেশের পরিকাঠামো দেখে আমি এখন রাজনীতিতে এসেছি। তোমার লজ্জা করে না? তুমি নিজে দল খুলতে পারতে তো। তুমি তো নিজে দল খুলে নিজে দেশের পরিকাঠামো সুন্দর বাস্তবায়ন তুমি করতে পারতে তো। তুমি কেন এই চোরের দলে নাম লিখতে হলো তোমার? ছেঁচড়া কথা করে তুমি বহুত বড় ছেঁচড়া, তুমি ইসলাম ধর্মে তুমি সবচেয়ে বড় গাদ্দার। এই মাতিন সাহেব তারা বড় বড় জবাব দেয়, বড় বড় কথা। হ্যাঁ, আমার বলতে ভুল, আমার হয়তো খারাপ লাগছে যে আমি কিছুদিন আগে তারাকেও মানতাম, কিন্তু তার একই পরিকল্পনা, তার এটা কি, এইটা তার কর্মের ফল? হ্যাঁ, মানুষের নিয়ে ছিনিমিনি খেলা। কাদের থেকে শিক্ষা নেবো আমরা? কাল পর্যন্ত আপনারা বার্তা দিতেন যে এটা করো সেটা করো, এই শাসক দল ভালো না, সঠিক পথে মানে তোমরা প্রচালিত হয় আমাদের বলতে। এখন আমরা কোন পথে প্রচালিত হব ভাই? কোন পথে প্রচারিত হব বলুন? আজকে বড় বড় কথা তোমার। হ্যাঁ, তুমি এখন হাড়োয়ার মানুষ ছিলে, ছিনিমিনি খেলো। আবার ভাঙড়ে এসেছিলে। শোনো, তুমি ভাঙড়ে এসেছিলে, আমরা বাড়ি ছিলাম না। আমরা এখন সাংগঠনিক দিক থেকে ভাঙড়ের এখন যে পরিকাঠামো, আমরা খুব খুশিতে আছি। ঈদের সময় কাটাবো, বা মানে আমাদের কি বলো পারিবারিক বিষয়ে ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটি কাটাবো। আমরা খুব ভালো মুডে আছি। এমনি স্বাভাবিক একটা নির্বাচন আছে, টেনশন তো থাকবেই, তারপরেও খুশির বার্তা আছে। এই জন্য তারপরে তুমি ঘুরে গেছো ভাঙড় থেকে, আমরা আপনাকে দেখতে পাইনি। তাই মাতিন সাহেব শুনে রেখো, নেক্সট টাইম ভাঙড়ে আসার চিন্তা ভাবনা করা ভুলে যাও। ভাঙড়ে আসার চিন্তা ভাবনা ভুলে যাও। যে জাতির নিয়ে যে তুমি লড়াই মেতেছো, এই লড়াই কিন্তু শেষ লড়াই, কিন্তু তোমাকে নিয়ে, তোমাকে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার এই লড়াইয়ের কিন্তু শেষ রক্ষা তোমাকে করতেই হবে।